আমি 2500 টাকা দিয়েছি দুইজন স্বামী স্ত্রী। আমি যদি বলি আমি 3000 দিয়ে আইছি তাহলে কি করবেন? টাকা তো লাগা না। স্যার আমি তো আনি নাই স্যার, আমার সুপারভাইজারও দাম দিয়েছে স্যার। 5 মিনিট সময় লাগবে। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি আসলে এই মুহূর্তে যে শ্যামলী পরিবহনটি রয়েছে, শ্যামলীর এক যাত্রী অভিযোগ করেছে যে আসলে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে এবং সেটি আসলে কতটুকু সত্যতা রয়েছে। ড্রাইভারকে সেনাবাহিনীর পক্ষ থেকে গাড়িটি সাইড করতে বলা হয়েছে এবং উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আসলে যেই পদক্ষেপটি নেওয়া প্রয়োজন সেটি তারা নেবেন। এবং ড্রাইভার বলতেছেন আসলে যে আমরা এই সম্বন্ধে কিছু জানি না, যারা করেছে এবং যেই কাউন্টার থেকে আসলে করা হয়েছে আমরা এই মুহূর্তে যোগাযোগ করে সেই ব্যবস্থাটি নিচ্ছি। আপনি কত টাকা ভাড়া দিয়ে এসেছেন? আমি 2500 টাকা দিয়েছি দুইজন স্বামী স্ত্রী। আমি যদি বলি আমি 3000 দিয়ে আইছি তাহলে কি করবেন? টাকা তো লাগা না। টাকা তো লাগা নাই। তাহলে আমি কি বলবো? আমি যাত্রী আনি না, আমিও যাত্রী। এই আসতে আপনি বুঝে দেবেন নেবেন না? কি বুঝে নেবেন? আপনারা যখন নরমাল সময় আসেন কত ভাড়া যায়? 100 টাকা। ডাবল তো দুইজন আছি 2500 টাকা নিচ্ছে, ডাবলের ডাবল না। দুইজন আছি 1200 টাকা যদি আসি তাহলে ওরা নিচে 2500, তাহলে আরো 1300 টাকা বেশি নিচ্ছে না। কে উল্লেখ করে? লেখা ছিল যে ওরা রাখছে, সুপারভাইজার সিঁড়ি রাখছে। হ্যাঁ, সুপারভাইজার সিঁড়ি রাখছে। হ্যাঁ জিজ্ঞেস করছে কত টাকা। 2500 টাকা দিয়ে টিকিট কাটছি। আমরা গাইবান্ধা আসছি, গাইবান্ধা থেকে আপনার টেকনিক্যালে নামি সব সময়। আমাদের কামাই রোজগার শুধু আমার স্বামীটা ইনকাম। আমরা 4 জন মানুষকে, 3টা বাচ্চা, আমরা স্বামী স্ত্রী। এর মধ্যে শ্বশুর শাশুড়ি দেওয়া লাগে। তারা তো ছেলে মানুষ করছে, তাদের কি খাওয়া তাদের অধিকার নাই? এতটুকু হলে তো দেওয়ার উচিত, তাদেরকেও দেওয়া লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা আসলে শুনতে পাচ্ছিলেন একজন যাত্রী আসলে অভিযোগ করেছেন তারা নর্মাল সময় কিন্তু তারা আপনার 600 থেকে 700-র মধ্যে তারা প্রতিজন টিকিট কেটে আসেন, কিন্তু তাদের থেকে দুজনের জন্য 2500 টাকা টিকিট নেওয়া হয়েছে। এই সেই বাসটি শ্যামলী পরিবহন। আপনারা দেখছেন যে বাসের নাম্বারটি কিন্তু দেয়া আছে ঢাকা মেট্রো ব 147530 এবং তাদের কিন্তু সেনাবাহিনী গাড়িটা আসলে সাইড করতে বলা হয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আসলে যেই পদক্ষেপটি নেওয়া প্রয়োজন সেটি নেবেন। কয় টাকার মামলা হয়? হচ্ছে পাবলিক হ্যারাসমেন্ট, তো এটা হচ্ছে 3000 টাকা জরিমানা হয়। যদি আগে জরিমানা খেয়ে থাকে তাহলে 6000 টাকা। আপনার বাবার কাগজ কোথায়? কাগজ হেড অফিস। আর কই ফিটনেস কই বাজান? এদান কাগজ আর হেড অফিসে নিয়ে গেছে, এগুলো কাগজ আছে। বাবা ফিটনেস দিয়ে দেখা যাবে দেবাশে। ফিটনেস কোথায়? ফটোকপি তো হবে না, ফটোকপি আছে হেড অফিসে দেওয়া হয়েছে ডেট করার জন্য। ডেট করার জন্য দেওয়া হয়েছে। না আপনার কাগজে ফিটনেসের ডেট তো আছে, কিন্তু অরিজিনাল কাগজ দিতে বলা। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে আপনারা দেখছেন যে আসলে গাড়িটা আটক করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু গাড়িটির যেই ডকুমেন্ট রয়েছে এবং ফিটনেসের যেই ডকুমেন্টগুলো রয়েছে সেটি আসলে যাচাই বাছাই করা হচ্ছে। এবং একটি মামলা তো সে খাবেই, যেহেতু সে অতিরিক্ত ভাড়া আদায় করেছে, এবং পরবর্তীতে আসলে ডকুমেন্ট সংক্রান্ত কি সে আরো মামলা খেতে পারে সেটি আসলে দেখছেন পুলিশ। গাড়ি পারমেন্ট আমি টিভি নিয়ে গেছিলাম। ড্রাইভার কে? মেইনলি ড্রাইভার কে? আপনি? আপনার নাম কি রে ভাই? আমি এটা নিয়ে আসছি আজকে, কিন্তু পার্মানেন্ট ড্রাইভার। হ্যাঁ, আমি ড্রাইভার সাহেবের কি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন? হ্যাঁ, ওনার ড্রাইভার সাহেবের লাইসেন্স ওকে আছে, হেভি লাইসেন্স। লাইসেন্স নিয়ে কোনো সমস্যা নেই, ওনার লাইসেন্স ঠিক আছে। এই ডকুমেন্টগুলো আপনারা দেখছেন, ফিটনেসের যে কাগজপত্র বা টেস্ট টোকেন, যে কাগজগুলো পেয়েছি ওনার কাছ থেকে, 2টা আমি অরিজিনাল কাগজ পেয়েছি আর 2টা কাগজ ফটোকপি পেয়েছি, কিন্তু ওই 2টা কাগজে ডেট আছে। এই জন্য আপাতত মার্সি করছি, যেহেতু অতিরিক্ত ভাড়া আদায় করছে ওই ধারে আমরা একটা জরিমানা করে দিচ্ছি। আপাতত তাদের জরিমানা করছেন অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য। ধন্যবাদ। পাবলিক হ্যারাসমেন্ট। সামাদ ভাইয়ের বাবার নাম মোহাম্মদ রইজউদ্দিন। রইজউদ্দিন।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যেহেতু তার গাড়ির সব ডকুমেন্ট ঠিক রয়েছে এবং চালক ড্রাইভিং লাইসেন্স বহন করছেন এবং এই পরিপ্রেক্ষিতে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আসলে কিন্তু তাদেরকে অন্য প্রকার কোনো জরিমানা করছে না। যেহেতু অতিরিক্ত ভাড়া আদায় করেছে, সেই ভাড়ার জন্য কিন্তু যেই তাদের যেই এটি রয়েছে, যেই ধারাটি রয়েছে, সেই ধারাটি তারা প্রয়োগ করছে। আর আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে তাদের সঠিক থাকার কারণে তাদেরকে শুধু একটি মামলা দেওয়া হবে। সুবিধা আসলে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেটে আমি আপনাদেরকে আবার যুক্ত করবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রতিদিন বাংলাদেশের সাথে থাকবেন।